তা হাই বন্ধু, আবারও ফিরে এসেছি। ভিডিওটা এই তরকারির ভিডিওটা করতে করতে বারবার স্টপ হয়ে যাচ্ছিল। তো দেখো, আমি সামান্য একটু জল দিয়ে আমি এইটা এরকমই হবে, শুধু টমেটোটা তোমার একটু ভালো করে ম্যারিনেট করে দিতে হবে। অ্যাকচুয়ালি এটার যে গ্রেভিটা পেঁয়াজ লঙ্কা টমেটোরই হবে, আর তো কোনো মশলা দিইনি। তো দেখো, খুব ইচ্ছে ছিল যে মাছ এই তরকারির ভিডিওটা পুরো টানা করব, কিন্তু হলো না, সেটা পাটে পাটেই হয়ে গেল। তোমরা পাটে পাটেই পাবে, কারণ আমার ফোনে বেশি বড় বড় ভিডিও না জোড়া যায় না। এক এক সময় ছোট ছোট ভিডিও মানে 30 সেকেন্ড 40 সেকেন্ডের এরকম সেকেন্ডের ভিডিও একসাথে করেও জোড়া যায় না, আবার এক এক সময় নিয়ে নেয়, এক এক সময় নেয় না। আমি বুঝতে পারি না এটা কেন হয়। তো এরকম হয়, সেই জন্য আমি ভাবি কন্টিনিউ করব। যাই হোক, পাটে পাটেই পাবে। তো তোমরা অবশ্যই বলে দেখো কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও কিন্তু ভালো লাগে। একদম শর্টকাটে রান্না। এবারে এর মধ্যে জল দিয়ে দেবো, হয়ে গেছে। দেখো কত পাতলা ঝোল, কিন্তু এই পাতলা ঝোলটাই খেতে এত টেস্টি হবে না, কি বলবো, তোমরা না করে খেলে বুঝবে। এবারে এই ঝোলটা ভালো করে ফুটে যাবে। এবারে এর মধ্যে একে একে মাছ দিয়ে দেবো। তোমরা কারা কারা এই মাছ খেতে ভালোবাসো আমাকে জানিও। তোমরা কমেন্ট করো না কেন আমি জানি না, প্লিজ তোমরা কমেন্ট করো। এবং সব থেকে বড় কথা, তোমরা একটু শেয়ার করো। যারা আমার পুরনো বন্ধু, যারা এতটা এগিয়ে নিয়ে এসছো, তোমাদের হাতেই সব কিছু, তোমরাই একটু কমেন্ট করো, তোমরাই শেয়ার করো বেশি করে, যাতে নতুন বন্ধুদের কাছে পৌঁছে যায়। দেখো, মাছটা দিয়ে দিয়েছি, ওই ওপর দিয়ে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা সবার লাস্টে দেওয়া হয় কেন, যাতে তো জানোই বেগুনি একদমই অল্পতেই গলে যায়। তো এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো একটু পরে। এর মধ্যে একটু ধনেপাতা দিলে ভালো হতো। তো চলো, এটা আমি ঢাকা দিয়ে দিই। তো এটা ঢাকা দিয়ে হতে থাকুক, আমি ততক্ষণে খেয়ে নিই। এরকম আমার খাবার অনেকক্ষণ ধরে রয়েছে, খেয়ে নিই। তোমরা দেখো, এই হচ্ছে ঝোলের, মাছের ঝোলটা এরকম হবে দেখতে। আর একটু ঝোলটা টানো, এটা রাখলেও ভালো লাগবে, কিন্তু 3 জন খাবো, এক গাদা ঝোল রেখে লাভ নেই। আর একটু টানো। এরকম এখানে এত বাসন পড়েছে, আমি বাসনগুলো মেজে নিই। তো বন্ধু দেখো, আমার কিন্তু মাছের ঝোল ফাইনালি হয়ে গেছে। এবারে কিন্তু এটাকে নামিয়ে নেব। আর ওদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো নামিয়ে নিই। দেখো কত পাতলা ঝোল, কত পাতলা ঝোল, কিন্তু এই ঝোল দিয়েই না ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা যারা যারা খাওনি, বাড়িতে একবার ট্রাই করে দেখো। ওই সর্ষে বাটা দিয়ে খাওয়ার থেকে এরকম ভাবে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তো এই হলো আজকে আমার মাছের ঝোল। তো দেখো,
তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা খেয়েছো তাদেরকে তো আর বলতেই হবে না যে এটা খেতে কেমন। যারা খাওনি একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখো, তো অবশ্যই ভালো লাগবে। তো চলো, বাসন মাজা এখন এগুলো বেরিয়েছে, গ্যাস মুছবো, জামা কাপড় ভেজানো আছে, ঘর মুছবো। তো চলো, সকাল থেকে আমি যতটুকু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, পারলে আরও কিছু শেয়ার করব। তো চলো, রান্নার ভিডিও আমার এখানেই শেষ। এখনও আর একটা জিনিস বাকি আছে, যেটা মেন। এটা আমি কি দিয়ে খাবো, শুধু নিশ্চয়ই খাবো না, ভাত দিয়ে। তো ভাত এখনও হয়নি, একটু পরে করব, যাতে একটুখানি গরম গরম ভাত সবাই মানে খেতে ভালো লাগবে এটা গরম ভাতের সাথে। তো ভাত পরে করব, গ্যাস ট্যাস মুছে নিয়ে কাজকর্ম সেরে ওই 12টা নাগাদ ভাত বসাবো। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই, রান্নার ভিডিও পরে দেখা হচ্ছে।